মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মাত্র 2 মিনিট চাচ্ছি সবার কাছে, এড়িয়ে যাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, সালাম, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতিমার অবস্থা তখন ক্রন্দরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাইকাত মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসূল বললেন ঘোঙ্গানির সাথে, ও জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি তুমি বিরক্ত? জিব্রাইল বললেন, হে রাসূলুল্লাহ, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল ছোট্ট একটি গঙ্গানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মাউতটা মানে জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মাকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমাদের সবার মাঝে বুঝদান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।